গেল কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণে উত্তরাঞ্চলের নদ নদীর পানি বেড়েছে। এতে উত্তরের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে আগামী 5 দিন বৃষ্টির প্রবণতা আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তারা আরও জানান, বৃহস্পতিবার দেশের 16টি অঞ্চলের উপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিকে জামালপুরে যমুনা নদীর পানি কিছুটা কমলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার সহ গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন বানভাসীরা। সিরাজগঞ্জে ধীরগতিতে পানি কমায় কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলায় নিম্নাঞ্চলের 34টি ইউনিয়নে এখনও 95,000 মানুষ পানিবন্দী। দীর্ঘদিন পানিবন্দী মানুষের কাজকর্ম না থাকায় খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধের সংকট দেখা দিয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলায় 9 উপজেলার 55টি ইউনিয়নের 2 লাখ মানুষ পানিবন্দী। বন্যা পূর্বাভাসের তথ্য অনুযায়ী ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের ফলে ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি সমতলে বৃদ্ধি পেতে পারে, আর ব্রহ্মপুত্র নদের পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় তিস্তা, ধরলার পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।